ইরানের সঙ্গে যুদ্ধবিরতি লাইভ সাপোর্টে এই ধরনের একটা কথা বলেছে ট্রাম্প। এ নিয়ে আপনি একটু বিস্তারিত জানান। আসলে আমরা আগেই বলেছিলাম যে মার্কিন যুক্তরাষ্ট্র যেইভাবে দাবি দেওয়া জানাচ্ছে, মার্কিন যুক্তরাষ্ট্রের সাফ কথা হলো যে ইরান আমার কাছে আত্মসমর্পণ করুক, এইটাই হলো তার মৌলিক কথা। হ্যাঁ, মানে যত এই গত কয়েক মাস ৬-৭ মাস বলি বা আরো একটু আগে থেকে বলি, এবং সর্বশেষ ট্রাম্পের তাদের যে 14 দফা, সব জায়গায় ওই একই কথা, ইরান যেন আমেরিকার কাছে আত্মসমর্পণ করে। আচ্ছা, ইরানের এত ক্ষতি, মানে বলা হচ্ছে মার্কিন যে সামরিক শক্তির প্রায় 40 থেকে 45% ব্যয় হয়ে গেছে, মানে মার্কিন সামরিক শক্তির প্রায় অর্ধেক শেষ। তার মানে তারা ইরানে কি পরিমাণ ভয়াবহ হামলা করেছে একটা রাষ্ট্রের উপর। তো এত কিছু করার পরে কি করে একটা দেশ তার কাছে আত্মসমর্পণ করবে? ইরানের সমস্ত, সে ভেনিজুয়েলার ইউরেনিয়াম চুরি করে নিয়ে এসে, তো সেই রাষ্ট্রকে কি করে মানে তার কাছে ইরান আত্মসমর্পণ করে? এটা তো কারো কোনো সুস্থ মানুষের চিন্তায় আসে না। এবং মার্কিন প্রেসিডেন্ট এই যে সর্বশেষ যে ইরানের যে বার্তা, যেটা পাকিস্তানের মাধ্যমে গেছে, সেটা পাওয়ার পরে সে, তার মাথা আরো উল্টাপাল্টা হয়ে গেছে। কয় না না, আমি এটা ধরে দেখিনি, আমি এটা ছুঁড়ে ফেলেছি, আমি এটা অগ্রহণযোগ্য। হ্যাঁ, এবং সর্বশেষ সে বলতেছে যে এটা 99%ই অগ্রহণযোগ্য, 1% মানে লাইফ সাপোর্ট। হ্যাঁ, তো এইগুলো হলো। আর ইরানের পক্ষ থেকে কিন্তু সবসময় একভাবে বলা হচ্ছে যে স্থায়ী যুদ্ধবিরতি, হরমুজ খুলে দিতে হবে, মার্কিনীরা এখান থেকে তাদের ব্লকেড উঠিয়ে নিবে, এবং মধ্যপ্রাচ্যের সমস্ত অঞ্চল থেকে বা পশ্চিম এশিয়ার সমস্ত এলাকা থেকে আমেরিকানদের ঘাঁটিগুলো সরিয়ে নিতে হবে, এবং এখানে কোনো বিদেশি সেনা থাকবে না। এই অঞ্চলের দেশগুলো তাদের নিজেদের নিরাপত্তা নিজেরাই নিয়ন্ত্রণ করবে। তো এবং হরমুজের উপর ইরানের যে দাবি, এইটা মেনে নিতে হবে। তো আমেরিকা তো কোনোভাবেই এইসব দিকে যায় না, উল্টা খালি একই কথা। এবং ইরানের এই যে 1979 সালে ইরানে ইসলামী বিপ্লবের পর থেকে পৃথিবীর বিভিন্ন ব্যাংকে এবং মার্কিন যুক্তরাষ্ট্রে ইরানের তৎকালীন শাসকদের বা ইরান রাষ্ট্রের যে বিনিয়োগ বিলিয়ন বিলিয়ন ডলার ছিল, এগুলো আমেরিকা তেল বিক্রির টাকা, ওই দেশকে তেল দিছে সেটা। তো এই যখন আটকে রেখেছে, তখন আপনি কি করে মানে এই রাষ্ট্রের সাথে, মানে এগুলো দেওয়ার কোনো, খালি কয় তোমরা তোমাদের ইউরেনিয়াম আমাদের দিয়ে দাও, কোনো মিসাইল টেকনোলজি থাকবে না, কোনো গবেষণা থাকবে না, মানে তোমরা একটা ঠুটু জগন্নাথ হয়ে থাকবা, আমরা যা খুশি তাই করে পারো, আমেরিকার বক্তব্য। অথচ আমেরিকার কিন্তু এখন সারা পৃথিবীতে অবস্থা খুব খারাপ, তাকে কেউ দাম দিয়ে কথা বলে না, মানে এলাকার মাস্তান যারা জনগণ সমানে থাপড়ায় আর কি। আমেরিকার অবস্থা এখন এই লেভেলে গেছে, সে আফগানিস্তান থেকে রাতের অন্ধকারে পালাইছে। হ্যাঁ, এবং আফ্রিকারও অনেক দেশ থেকে সে এর আগে পালাইছে, সোমালিয়া থেকে। তার ট্রুথ স্পেশাল সে লিখেছে গতকাল সোমবারে যে যুদ্ধবিরতি এখন লাইফ সাপোর্টে। যেমন একজন চিকিৎসক এসে বললেন আপনার প্রিয়জনের বেঁচে থাকার সম্ভাবনা 1%। তো সাংবাদিকদের কাছে ট্রাম্প লাইফ সাপোর্ট নিয়ে এই বক্তব্যটি দেন আসলে হোয়াইট হাউসে। এরপর পরই চুক্তি নিয়ে তিনি বলেন, আমি মনে করি এটা আবার বলতেছে, সে কইতেছে লাইফ সাপোর্টে, আবার কয় এটা খুবই সম্ভব, মানে তার কোনো কথা। বলছে আমি ইরানের সঙ্গে 4 বা 5 বার চুক্তি করেছি, কিন্তু তারা পরে মত বদলে ফেলে। আসলে ইরান কখনো মত বদলে ফেলে না, ট্রাম্প নিজেই মত বদলে ফেলেছিল, এবং ওবামার আমলে করা চুক্তিটা সে ছিঁড়ে ফেলে দিয়েছিল। তো এই যে ছিঁড়ে ফেলে দেওয়ার মাধ্যমে সে আমেরিকাকে ছিঁড়ে ফেলে দিয়েছে কিনা, বা আমেরিকাকে টুকরো টুকরো করে ফেললো কিনা, এটাও আমাদের সামনে ভাবার বিষয়। হ্যাঁ, এবং সে বলতেছে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম সরিয়ে নিতে মানে সম্মত হয়েছিল, কিন্তু আমেরিকা চায় এগুলা আমেরিকার হাতে দিয়ে দেখ। ইরান বলছে যে ঠিক আছে, আমরা হয়তো চীন বা রাশিয়া আমাদের বন্ধু রাষ্ট্র, এদের এখানে দেওয়ার ব্যাপার হলে আমরা হয়তো চিন্তা ভাবনা করতে পারি। কিন্তু আসলে সে এইটা কোনোভাবেই মেনে নিতে রাজি না। এবং সর্বশেষ আজকে সকালে যে আমরা একটা খবর দেখলাম, সেটা হলো সে যে জিব্রাল্টার প্রণালী। হ্যাঁ, জিব্রাল্টার প্রণালীর ওই দিক থেকে মার্কিন কোন রণতরী আছে ওইখান থেকে ইরানে পরমাণু হামলারও সে হুমকি দিচ্ছে ইরানের উপর। হ্যাঁ, এবং আসলে তো আমরা আগে থেকেই বলছি ঠিক যে কোনো সময় যুদ্ধটা বেজে যেতে পারে, কিন্তু তার যে 14 তারিখে ইরান চীন সফর, এইটার কারণে মূলত এইটা একটু আটকে আছে, এর বাইরে আসলে আর কিছু না।